সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি কালেক্টিভ নাউন্স। প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় কালেক্টিভ নাউন্স, ওয়ান ওয়ার্ডস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন বই থেকে হুবহু তোলে। তো তোমাদের আমি আজ অল্প কিছু, বেশি নয়, সামান্য কিছু তোমাদের কালেক্টিভ নাউন এখানে নিয়ে এসেছি। তোমরা তোমাদের রাজ্য সরকারের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষায় তোমরা এই যে আমার পিডিএফটা বা এই যে তোমাদের সঙ্গে আজকের যে পিপিটি ক্লাসটা তোমরা দেখবে প্রত্যেকটা কোশ্চেনই এখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই বই থেকে নেওয়া হয়েছে। তো শুধুমাত্র তোমাদের কালেক্টিভ নাউন্স নয়, তোমরা প্রত্যেকটা পার্ট এই বইটা থেকে হুবহু কপি পেস্ট করা হয়, তার প্রুফও আমার কাছে আছে। তো সেগুলো দেখাতে গেলে তোমার অনেক লেন্দি প্রসেস যাবে। তো আমি তোমাদের এটুকু ইংলিশ পার্টে এটুকু অ্যাসুর দিয়ে বলছি, আমি তোমাদের যেগুলো দেবো একদম সেম টু সেম সেগুলো কপি পেস্ট কমন পাবে, কোনো সেন্স নেই। কারণ আমি জানি যে তোমাদের এই প্রশ্নগুলো কোন বই থেকে সেম টু সেম কপি পেস্ট করে। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের একদম পরবর্তীতে অন্য যখন আমি ওয়ান ওয়ার্ডস বা ইডিএমস বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের ক্লাস নিয়ে আসবো, তখন তোমাদের দেখিয়ে দেবো একদম সেম টু সেম একই বই থেকে প্রশ্নগুলো কিন্তু তোলা হয়েছে এবং কপি পেস্ট তোলা হয়েছে। কপি পেস্ট বলতে সেই প্রশ্নটাই কোনো রকম কোনো পরিবর্তন করা হয় না, এবং ওই বই থেকেই প্রশ্নগুলো, সমস্ত বই প্রশ্ন তোলা হয়। এবং আমি তোমাদের সেই বই থেকেই যে কালেক্টিভ নাউন্সগুলো এসেছে, তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে এখানে যে কালেক্টিভ নাউন্সগুলো আমি নিয়ে এসেছি তোমাদের কয়েকটা পার্টে, তোমরা এই কালেক্টিভ নাউন্সগুলো বিগত যত বছরের প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে যেসব কালেক্টিভ নাউন এসেছে তোমরা দেখবে এই কয়েকটা কালেক্টিভ নাউন্সের মধ্যেই সবগুলো এসেছে। সবগুলো শুধুমাত্র কালেক্টিভ নাউন্স নয়, বারবার যেটা বলছি, তোমাদের যত পার্ট আছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একদম সেম টু সেম কপি পেস্ট তুমি মুখস্থ করে যাবে, দেখবে কপি পেস্ট মানে কমন পেয়ে গেছে। জিকে কোশ্চেন যেমন কমন পাও ঠিক তেমনি কমন পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে। শুধুমাত্র এই বিষয়টি নয়, আমরা প্রত্যেকটা বিষয় ম্যাথ, ইংলিশ, আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথ, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের আমরা ঠিক এরকম পরীক্ষার হলে গিয়ে তোমরা সেম টু সেম কপি পেস্ট কমন পাবে জিকে কোশ্চেনের মতো। তো সেই জন্যই তোমাদের সুবিধার্থে নিয়ে এসেছি। তো তোমরা যারা আমাদের চ্যানেলে আছো, যে সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো। চলো তো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। তো তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে, খাতায় একবার নোট করে রাখো, পরীক্ষার হলে শুধু একবার চোখ বুলিয়ে যাবে। যদি কোনো কালেক্টিভ নাউন্স আসে, আমি তোমাদের এটুকু একদম অ্যাসুর দিয়ে বলছি, এবং তোমাদের এটুকু আমি আমার সঙ্গে আমার উপর বিশ্বাস রাখতে পারো। এবং যদি বিশ্বাস না হয় তাহলে তোমাদের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো মিলিয়ে দেখবে যদি কোনো কালেক্টিভ নাউন্স এর বাইরে এসেছে কিনা পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষায়। চলো, অনেক কথা হলো। আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। আর তোমাদের যদি কোনো খুব ক্লোজ ফ্রেন্ড থাকে, যাকে মনে করো যে হেল্প করতে চাই, পরীক্ষা হলে হয়তো কমন পায় না বা কিছু ইংলিশ পার্টে প্রবলেম হয়ে যায়, যেটা ইডিয়ামস হোক, ওয়ান ওয়ার্ডস হোক, হ্যাঁ, সেগুলো কিন্তু আমি তোমাদের একদম পার্ট বাই পার্ট একদম সেম টু সেম আমি যেগুলো দেবো মুখস্থ করে যাবে, দেখবে কমন পেয়ে গেছো। আচ্ছা চলো দেখো, আজকের ফার্স্ট কালেক্টিভ নাউন্স কাকে বলে সেটা তোমরা সকলেই জানো। কালেক্টিভ নাউন্স বলতে দলগত বোঝায়। আমরা জানি নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, এগুলো দেখো বেসিক, এগুলো জানো তোমরা। নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। নাউন হলো কোনো কিছু নাম বোঝালে নাউন হয়। আচ্ছা, যেমন কমন নাউন, প্রপার নাউন, না, কালেক্টিভ নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। তো তার মধ্যে একটা হচ্ছে কালেক্টিভ নাউন্স, তোমাদের যেটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তো কালেক্টিভ নাউন হলো দলগত, যেখানে দলগত বোঝাবে সেটা হলো কালেক্টিভ নাউন্স। এবার আমাদের পরীক্ষার হলে দেখো এখানে কি দেওয়া হয়েছে, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েম। অ্যান অ্যান্থোলজি অফ পোয়েম, এখানে অ্যান্থোলজি বলতে কি? অ্যান্থোলজি বলতে তোমাদের যে অ্যান্থোলজি বলতে তোমাদের যে সংকলন বোঝায়, তাই না? কবিতার একটি সংকলন। তাহলে দলগত, তাহলে কবিতার একটি সংকলন বলতে দেখবে একটা যে কবিতার সংকলন বইগুলো হয়, দেখবে অনেকগুলো কবিতা থাকে, কবিতা মিলে একটা সংকলন হয়, সেটাকে বলা হয় অ্যান অ্যান্থোলজি অফ পোয়েম। ঠিক আছে? তাহলে তোমার মনে রাখবে যে কি হবে, কালেক্টিভ নাউন এখানে কি অ্যান্থোলজি অফ পোয়েম হয়। তাহলে পোয়েমের সঙ্গে কি হয়? অ্যান্থোলজি। পোয়েমের সঙ্গে কি হয়? অ্যান্থোলজি। আমি একবারের জায়গায় দুইবার বলছি। আমি তোমার সাথে একটু শুধু বিশ্বাস করে আমি যেটুকু দিচ্ছি এগুলো শুধু মুখস্থ করে নাও। বেশি না কিন্তু, অল্প কয়েকটা কোশ্চেন, অল্প কয়েকটা পার্ট তোমাদের কালেক্টিভ নাউন্সের জন্য। তো এরকম প্রত্যেকটা পার্টে আমি অল্প অল্প দেবো। তাহলে মনে রাখবে যে পোয়েমের সঙ্গে কি হয়? অ্যান্থোলজি, কালেক্টিভ নাউন যোগ হয়। তাহলে অ্যান্থোলজি অফ পোয়েমস। তারপর দেখো অ্যান আর্মি অফ রেজিমেন্ট অফ সোলজার। তাহলে তোমাদের সোলজার্সের সঙ্গে কোন কালেক্টিভ নাউন্স অ্যাড হয়? আর্মি হয় অথবা রেজিমেন্ট হয়। তাহলে সৈন্য দলের সঙ্গে কি হয়? আর্মি হয়, অ্যান আর্মি অথবা অ্যান রেজিমেন্ট অফ সোলজার। তাহলে সৈনিকের সঙ্গে আর্মিও হয়, আবার রেজিমেন্টও হয়। চলো পরবর্তী, একদম সেম টু সেম মুখস্থ করবে, এখান থেকেই আসবে। আমি বারবার একটা কথা বলছি, এখান থেকেই আসবে। আচ্ছা, তারপর দেখো এ ব্যান্ড অফ কি? দেখো রোবার্স। রোবার্স বলতে কি? ডাকাত, তাই না? রোবার্স মানে ডাকাতের দল। তাহলে যখন আমরা দলগতভাবে বলি একদল ডাকাত, তখন কি বলি? এ ব্যান্ড অফ রোভার্স। বা একদল মিউজিশিয়ান, তখন আমরা বলি এ ব্যান্ড অফ মিউজিশিয়ান। তাহলে যখন আমরা ডাকাতের দল ব্যবহার করি তখন আমরা ব্যান্ড ইউজ করি, আবার যখন আমরা মিউজিশিয়ান ব্যবহার করি তখন আমরা ব্যান্ড ইউজ করি। তাহলে মনে রাখবে যেখানে মিউজিশিয়ান থাকবে তোমার কিন্তু অপশনে কেমন থাকবে? দেখো এ ব্যান্ড এ ড্যাশ অফ রোভার্স থাকবে। তাহলে এখানে তোমাদের ব্যান্ড হবে, আর্মি হবে, অ্যান্থোলজি হবে, এরকম থাকবে। তো তোমাকে সেখান থেকে তোমার যদি জানা থাকে যে যখন তোমাদের ডাকাতের দল বোঝায় বা মিউজিশিয়ানের দল বোঝায় তখন ব্যান্ড হয়। তাহলে ব্যান্ড অফ মিউজিশিয়ানস বা ব্যান্ড অফ রোবার্স। ক্লিয়ার? চলো পরবর্তী দেখো, ড্যাশ বুকে অফ ফ্লাওয়ার্স। তাহলে যখন এক থোড়া ফুল বা এক ঝোঁকা ফুল হয়, হ্যাঁ, আমরা এক থোড়া ফুল বলি না, এক থোড়া ফুল, হ্যাঁ, বা এক তোড়া ফুল এরকম বলি, তো সেটাকে বলে বুকে, BOUQUT, বুকেট। হ্যাঁ, বুকেট হয় না, বুকে বলা হয়। তাহলে এই বুকে অফ ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ার্সের কালেক্টিভ নাউন্স কি হয়? বুকে হয়। তারপরে দেখো এ বেভি অফ বিউটিস, এ বেভি অফ বিউটিস অথবা ওম্যান। তাহলে যখন আমাদের মানে একদল মহিলা বা একদল সুন্দরীরা, তখন কি বলা হয়? বেবি বলা হয়, বেবি, BEV হয়। তাহলে মনে রাখবে যখন একদল সুন্দরী এক জায়গায় থাকে বা একদল সুন্দরী বা একদল মহিলা, তখন সেটা কি বলা হয়? এ বেবি অফ বিউটিস হয় অথবা এ বেবি অফ ওম্যান হয়।
মনে থাকবে এ বেবি অফ বিউটি অথবা এ বেবি অফ ওম্যান। আচ্ছা, একদম সেম টু সেম কপি পেস্ট মুখস্থ করবে, কপি পেস্ট দেখবে সেম টু সেম হুবহু এই কোশ্চেন তোমার একদম পরীক্ষা হলে পাবে। এবং আমি তোমাদের এটুকু বলছি, যত প্রিভিয়াস সালে পরীক্ষা হয়েছে, যতগুলো পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গের সব পরীক্ষার প্রশ্ন কালেক্টিভ নলেজ যদি এসে থাকে দেখবে সেখানে এর মধ্যে থেকেই আসে সেই প্রশ্নগুলো, এবং আমি কিন্তু সেই বই থেকে প্রশ্নগুলো নেওয়া। এবং তোমাদের প্রত্যেকটা পার্ট আমি জানি, এবং আমি তোমাদের সেম টু সেম প্রমাণ দেখিয়ে দেবো। তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল হয়েছে, কেপি হয়েছে, বা তোমাদের ডাব্লিউবিএসআই হয়েছে, যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষা ওই বই থেকেই সেম টু সেম প্রশ্ন তুলে সেম টু সেম একই কোশ্চেন একই উদাহরণ একদম জিকের মতো কমন দিয়ে দেবো আমি, এবং কমন পাবে। চলো তাহলে দেখো, এ বান্ডিল অফ রেক্স, হ্যাঁ র্যাক্স, এ বান্ডিল অফ র্যাক্স, এ বান্ডিল অফ স্টিক্স, এ বান্ডিল অফ ফায়ারউডস, এ বান্ডিল অফ লাইটস বা বান্ডিল অফ হেইজ। তাহলে যদি বলা হয় এ বান্ডিল মানে কি, যখন আমরা স্টিক বলতে কি বুঝি, লাঠি, তাই না? তা যখন এক গোছা লাঠি বলতে মানে এক বান্ডিল লাঠি, তো সেক্ষেত্রে কি হয়ে যায়, তোমাদের কালেক্টিভ নলেজ বান্ডিল ইউজ হয়, বান্ডিল। বা এ রেক্স, হ্যাঁ রেক্স বলতে কি ন্যাকড়া জাতীয় কিছু আর কি বোঝায়। তারপর দেখো তোমাদের হলো ফায়ারউড বলতে কি তোমাদের জ্বালানি কাঠ, তাহলে তোমাদের এক বান্ডিল জ্বালানি কাঠ। তাহলে এক বান্ডিল লাইট বলতে কি খড়, হ্যাঁ সরি হেই মানে খড়, ঠিক আছে, এই মানে খড়। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো আগে কি ইউজ হয়, বান্ডিল ইউজ হয়। মনে রাখবে এ বান্ডিল অফ রেক্স, এ বান্ডিল অফ স্টিক্স, এ বান্ডিল অফ ফায়ারউডস, এ বান্ডিল অফ লাইস, এ বান্ডিল অফ হেই। তাহলে এগুলো কিন্তু একদম টুটস্থ করে নেবে। চলো পরবর্তী পেজে যাবো আমরা। আচ্ছা, এবার দেখো পরবর্তী পেজে এ বান্স অফ কি বলে না, একগুচ্ছ কি বলে না, মানে একগুচ্ছ কি বলতে কি, একগুচ্ছ চাবি, তো চাবি কির আগে কি হয়, বান্স, কালেক্টিভ কি বান্স। এই যে তোমাদের কিন্তু এই যে এইটা কিন্তু চারটে অপশন থাকবে, একটা মনে করো এই অপশনে দিয়ে বান্স থাকলো, হ্যাঁ বি অপশনে দিয়ে তোমার ব্রুট থাকলো, সি অপশনে দিয়ে ব্যান্ড থাকলো, হ্যাঁ এরকম করে মনে করো এখানে ব্যান্ড থাকলো, ব্যান্ড, বা এখানে থাকলো তোমাদের বান্স, এখানে থাকলো বান্স, এরকম করে কিন্তু অপশনে থাকবে। এরকম বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে যেটা হবে তাহলে কি হবে, আমরা জানি যে কি মানে একগুচ্ছ চাবি বোঝালে সেখানে কি হয়, সেখানে বান্স হয়। এরকম করে কিন্তু তোমাদের সেগুলো করতে হবে। ক্লিয়ার? এগুলো তোমরা জানো তো, না যারা একদম প্রথম দেখছো তাদের জন্য, শুরু করছো তাদের জন্য কিন্তু আমি একটু খুলে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, এ বান্স অফ কিস হয়, এ বান্স অফ গ্রেপস হয়, এ বান্স অফ গ্রেপস। গ্রেপস বলতে কি বোঝায়, গ্রেপস বলতে আঙুর, তাই তো, আঙুর ফল। তাহলে এটা হলো চাবি, এটা হচ্ছে আঙুর। অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, হ্যাঁ আঙুর, আঙুর। আর ফ্লাওয়ার্স বলতে এখানে কি হয়, ফ্লাওয়ার্স বলতে ফুল, হ্যাঁ ফুলের কিন্তু অনেক সময় মাছ ব্যবহার করা হয়। ফুলের তোড়া যখন বলছে তখন কিন্তু আমরা ইউজ করছি, আমাদের বুকে ইউজ করছি, বা অনেক ক্ষেত্রে ফ্লাওয়ার্সের ক্ষেত্রে কিন্তু বান্স ইউজ হয়, সেটা অপশন অনুসারে, হ্যাঁ। তাহলে এই বান্স অফ কিস, বান্স অফ গ্রেপস, বান্স অফ ফ্লাওয়ার্স। তাহলে বান্স কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, চাবির ক্ষেত্রে, আঙুরের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে। তারপর দেখো, তারপরে কি আছে, তারপরে আছে এ ব্রুড অফ চিকেন্স, এ ব্রুড অফ চিকেন্স, যখন মুরগির বাচ্চা, চিকেন্স বলতে বা যখন মুরগির বাচ্চা হয় তখন কিন্তু ব্রুড ইউজ হয়, BROOD ব্রুড। ঠিক মানে মুরগির বাচ্চা দেখবে যখন মা তার বাচ্চাদের জন্ম দেয় তখন দেখবে মুরগির বাচ্চাগুলো একসঙ্গে দলবদ্ধ হয়ে বেড়ায়। এই জন্য কি হলো, মুরগির বাচ্চাদের যখন যখন একসঙ্গে বেড়ায় তখন সেগুলো কি বলা হয়, তখন সেগুলো ব্রুড বলা হয়, ব্রুড। তাহলে এ ব্রুড অফ চিকেন্স, এ ব্রুড অফ চিকেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এটা কিন্তু ব্রুড, BROOD, এই ব্রুড আর বোর্ডের মধ্যে গুলিয়ে ফেলো না, BOARD বোর্ড, BOARD বোর্ড। এটা হলো ব্রুড, বড় ফলা হস্যু ড ব্রুড, আর এটা হলো বোর্ড, বউকার ডয়রেপ, হ্যাঁ বোর্ড। তাহলে এই বোর্ড অফ ডাইরেক্টরস, এই বোর্ড অফ ট্রাস্টিস। তাহলে যখন আমরা ডাইরেক্টরস বলতে কি, কোনো পরিচালনা পর্ষদ, হ্যাঁ কোনো পরিচালনা পর্ষদ, না আমরা যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ডাইরেক্টর বোর্ড, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কিন্তু বোর্ড ইউজ হয়, ঠিক আছে। বা ট্রাস্টিস বলতে কি, কোনো ট্রাস্ট, কোনো সংস্থা, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বোর্ড ইউজ হয়, কিন্তু সব কিন্তু কালেক্টিভ নাউন্স, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু একদম টুটস্থ করে ফেলতে হবে। দেখবে সেম টু সেম এই কোশ্চেনগুলো তোমরা যদি পরীক্ষায় কালেক্টিভ নাউন এসে থাকে এর মধ্যে আসবে, বাইরে আসবে না, একদম নিশ্চিত থাকতে পারো তোমরা। শুধুমাত্র কালেক্টিভ নাউন্স নয়, প্রত্যেক পার্ট আমরা কমপ্লিট করবো। আচ্ছা, পরবর্তী দেখো, এ ক্যারাভেন অফ ক্যামেলস। ক্যামেলস মানে কি, ক্যামেলস মানে হলো তোমার, ক্যামেলস মানে কি বলো, ক্যামেলস মানে কি, ক্যামেলস মানে উট, তাই তো, ক্যামেলস মানে হলো উট, অশ্ব উট। তাহলে উট মানে কি, দেখো ক্যামেলস এর প্লুরাল আছে, তাহলে উটের দল, তাহলে উটের দল যখন হচ্ছে তখন কি ক্যারাভেন হবে। তাহলে এ ক্যারাভেন অফ ক্যামেলস, এ ক্যারাভেন অফ পিলগ্রামস মানে কি, তীর্থযাত্রী বলা হয়, তীর্থযাত্রী। তাহলে কি বললাম, এ ক্যারাভেন অফ ক্যামেলস, এ ক্যারাভেন অফ পিলগ্রামস, হ্যাঁ পিলগ্রামস। মানে যখন তোমাদের একদল উট বা একদল তীর্থযাত্রী হবে তখনই তার আগে কি আসবে, ক্যারাভেন, CARAVAN, ক্যারাভেন, ঠিক আছে। তাহলে এই ক্যারাভেন অফ ক্যামেলস, এই ক্যারাভেন অফ পিলগ্রামস, একদম টুটস্থ করতে হবে। আচ্ছা, চলো তারপর দেখো, এ চেইন অফ ইভেন্টস, এ চেইন অফ মাউন্টেন্স। তাহলে এই যে চেন কথাটা যখন বোঝাচ্ছে তোমাদের ইভেন্ট বলতে কি, ইভেন্টস বলতে এখানে তোমাদের কোনো ঘটনা, ইভেন্ট বলতে কোনো ঘটনা, ঠিক আছে, ইভেন্টস বা আর এখানে মানে ঘটনার শৃঙ্খল সেটা আর কি। আর মোমেন্টস তোমাদের হচ্ছে মাউন্টেন্স মানে কি, মাউন্টেন্স মানে পাহাড় বা হিমালয়, ঠিক আছে। দেখো মাউন্টেন্স যখন তোমাদের অনেকগুলো হিমালয় বা অনেকগুলো পর্বত, অনেকগুলো পাহাড়, হ্যাঁ সেক্ষেত্রে হয় এ চেন ইউজ করা হয়। তাহলে মনে রাখবে এ চেন অফ ইভেন্ট হয়, এ চেন অফ মাউন্টেন্স হয়। তাহলে মনে রাখবে চেনের পরে তাহলে মাউন্টেন্সের পরে কি হয়, মাউন্টেন্সের আগে চেন হয়, মানে কালেক্টিভ নাউন চেন যুক্ত হয়। ইভেন্টসের আগে কোন কালেক্টিভ নাউন যুক্ত হয়, চেন যুক্ত হয়। এগুলো কিন্তু একদম টুটস্থ করতে হবে। তারপর দেখো, এ ক্লাস অফ স্টুডেন্টস, তাহলে যখন স্টুডেন্টস হয় তখন কি ইউজ হয়, কালেক্টিভ নাউন ক্লাস। তারপর দেখো পারসনস, হ্যাঁ পারসনস, তাহলে যে ব্যক্তিবর্গ, অনেকগুলো ব্যক্তি, পারসনস, দেখো এখানে প্লুরালে এর যোগ করা আছে, তাই না, প্লুরাল করার জন্য, তাহলে অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো মানুষ, তাই তো, সেটা হবে ক্লাস। এই ক্লাস অফ স্টুডেন্টস, এই ক্লাস অফ পারসনস, এগুলো একদম সেম টু সেম মুখস্থ করবে। তারপর দেখো, তারপরে কি আছে, তারপর তোমাদের আচ্ছা দেখো, এ ক্লাম্প, CLUMP, এ ক্লাম্প অফ ট্রিজ, এ ক্লাম্প অফ ট্রিজ,
যখন কোনো গাছের গোছা বলতে একগুচ্ছ গাছ বা অনেকগুলো গাছের দেখবে ছোট ছোট যে গাছ থাকে, তুমি ঘাটে বাজারে গেলে দেখতে পাবে যে গাছ গোছা করে করে বিক্রি করে, তাই না? দেখবে চারা এক গোছা বিক্রি করে। তো সেগুলো কি বলা হয়? ক্লাম্প। আমি যে বলি এই ক্লাম্প অফ ট্রিজ মানে এক গোছা গাছ বা এক গোছা গাছ মানে এক গোছা গাছের চারা বলি, তাই না? তাহলে মনে রাখবে এই ক্লাম্প অফ ট্রিজ। তাহলে ট্রিজ এর আগে কি হয়? ক্লাম্প, CLUMP, ক্লাম্প। কি হয়? ক্লাম্প। দেখো আমি একবার জায়গায় দুবার বলছি এই একটাই কারণে যাতে তোমাদের একদম মুখস্থ হয়ে যায়। আচ্ছা, তারপর দেখো এই ক্লাউড অফ লোটাস, এই ক্লাউড অফ লোটাস, তাহলে কি বললাম? এই ক্লাউড অফ লোটাস, LOCUTS, লোটাস। তাহলে কি হয়? লোটাস। তাহলে এর অর্থ কি? পঙ্গপাল, তাই তো? পঙ্গপালের মেঘ আর কি যেটাকে বলা হয় পঙ্গপাল। তাহলে তাই কি হয়? ক্লাউডস হয়, ক্লাউড মনে রাখবে, ক্লাউড। এই ক্লাউড অফ লোটাস, এই ক্লাউড অফ লোটাস মনে থাকতে হবে, একদম মনে রাখতে হবে। তারপর দেখো এ ক্লাস্টার, ক্লাস্টার অফ কি হয়? গ্রেপস হয়। ক্লাস্টার অফ গ্রেপস মানে দেখো আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছি তোমাদের বাঞ্চ অফ গ্রেপস দেখো পড়ে এসেছি না? হ্যাঁ, বাঞ্চ অফ গ্রেপস, একগুচ্ছ চাবি হয়, এই বাঞ্চ অফ কি হয়? গ্রেপস হয়। তাহলে দেখো গ্রেপসটা কিন্তু আবার তোমাদের ক্লাস্টারের ক্ষেত্রে ইউজ হয়, ক্লাস্টার। গ্রেপস মানে কি? গ্রেপস মানে কি? আঙুর, GRAPES, গ্রেপস মানে আঙুর। তাহলে আঙুরের ক্ষেত্রে ক্লাস্টার ইউজ হয়। আবার দেখো আইসল্যান্ড, যখন কোনো দ্বীপ বোঝাবে, আইসল্যান্ড দ্বীপ, তখন কিন্তু ক্লাস্টার হয়। যখন স্টার, তারার দল বোঝাবে, তখন কিন্তু তোমাদের কি হবে? ক্লাস্টার হবে। তাহলে যখন আইসল্যান্ড কোনো দ্বীপ বোঝাবে, অনেকগুলো দ্বীপ, হ্যাঁ, দ্বীপ দ্বীপ একগুচ্ছ দ্বীপ বা একগুচ্ছ দ্বীপ মানে বলা হয় না যে অনেকগুলো দ্বীপ মিলে যেটা হয় সেটাকে বলা হয় ক্লাস্টার, কালেক্টিভ নাউন্স। আবার স্টার্স মানে তারা, হ্যাঁ, যে অনেকগুলো তারা যখন একসঙ্গে, তখন সেটাকে কি বলা হয়? এই ক্লাস্টার অফ স্টার্স, এই ক্লাস্টার অফ স্টার্স, এই ক্লাস্টার অফ গ্রেপস, আর এই ক্লাস্টার অফ আইসল্যান্ড। ঠিক আছে? একদম মুখস্থ করতে হবে। তারপর দেখো এ কলোনি অফ এন্ডস, যখন আমরা দেখি পিঁপড়েরা যদি সবসময় দলবদ্ধভাবে থাকে, তাহলে এক ঝাঁক পিঁপড়ে, তখন কি বলা হয়? এ কলোনি অফ এন্ডস। কি ইউজ করা হয়? কলোনি মনে রাখবে। তাহলে কালেক্টিভ নাউন্স এন্ডস, পিঁপড়ের দলের ক্ষেত্রে কি ইউজ করা হয়? কলোনি, কলোনি, হ্যাঁ, এ কলোনি অফ এন্ডস। আচ্ছা, তারপর দেখো এ কনসাইনমেন্ট অফ গুডস, কনসাইনমেন্ট অফ গুডস। তাহলে গুডস মানে কি? পণ্য বা মাল, তাই না? তাহলে দেখো গুডস, গুডস এস থাকলে সেটা হলো গুডস মানে কিন্তু তোমাদের পণ্য বা মাল বোঝাচ্ছে, পণ্য মালের চালান বা পণ্যের চালান, হ্যাঁ, সেটাকে। তাহলে সেটাকে কি হয়? তাকে কনসাইনমেন্ট হয়। কি হয়? কনসাইনমেন্ট, এই কনসাইনমেন্ট অফ গুডস মনে থাকবে। কালেক্টিভ নাউন্স কি হয়? গুডসের আগে পণ্য বা মালের আগে, মালের ক্ষেত্রে কনসাইনমেন্ট। তারপর দেখো এ কোর্স অফ লেকচার, তাহলে যখন তোমাদের বক্তৃতার কোনো একটা কোর্স দেখবে তোমরা, বিভিন্ন এখন অনলাইনে ইউটিউবে বিভিন্ন কোর্স বিক্রি হয়, তাই না? সেটা কি? সেটা হচ্ছিল তোমাদের লেকচার। লেকচার বলতে কি? শিক্ষক নিশ্চয়ই তোমাদের লেকচার দিচ্ছে, আমি তোমাদের সঙ্গে যেমন লেকচার দিচ্ছি, তাহলে সেটা কি? সেটা একটা কোর্স, এই কোর্স অফ লেকচার, কোর্স অফ লেকচার, হ্যাঁ, মানে তোমাদের বক্তৃতার একটা কোর্স, সেটা হলো এই কোর্স অফ লেকচার। তাহলে লেকচার আগে কি হয়? তোমাদের কালেক্টিভ নাউন্স কোর্স হয়, কোর্স, এই কোর্স অফ লেকচার। তারপর দেখো এই ক্রিউ অফ সোলজার্স, আমরা সোলজার্স আগে কি পড়েছি? এই আর্মি অফ সোলজার্স, মনে আছে তো? এই আর্মি অফ সোলজার্স, এই রেজিমেন্ট অফ সোলজার্স। আর এক্ষেত্রে কি আছে? এই ক্রিউ অফ সোলজার্স। তাহলে কি হয়? ক্রিউ অফ সোলজার্সও হয়, ক্রিউ অফ সোলজার্সও হয়। তাই শূন্যতার আগে কি হয়? ক্রিউ অফ সোলজার্সও হয়ে থাকে। একদম প্রস্তুত করতে হবে। তারপর দেখো এ ক্রাউড অফ পিপল, এ ক্রাউড অফ পিপল যখন জনগণ হয়, তাহলে তখন কি হয়? তার আগে ক্রাউড হয়। তাহলে আরেকটি নাউন্স কি হয়? ক্রাউড, এই ক্রাউড অফ পিপলস মনে থাকবে, এই ক্রাউড অফ পিপলস হয়। আচ্ছা, তারপর দেখো এ কারিকুলাম অফ স্টাডিজ, এই কারিকুলাম অফ স্টাডিজ। তাহলে কি? কারিকুলাম অফ স্টাডিজ বলতে এখানে কি বোঝা যাচ্ছে? যে অধ্যয়নের একটি পাঠ্যক্রম, তাই না? মানে অধ্যয়ন, স্টাডিজ বলতে কি? হ্যাঁ, তোমাদের এখানে কি বলা হয়েছে? কারিকুলামস অফ স্টাডিজ, হ্যাঁ, তোমাদের একটি অধ্যয়নের একটি পাঠ্যক্রম। তাহলে যখন আমাদের পড়ানো হয় বা কোনো অধ্যয়ন, কোনো বিষয় অধ্যয়ন করানো হয়, তখন সেটা কি বলে? সেটাকে কারিকুলাম বলা হয়, কারিকুলাম। একদম ডিটো মুখস্থ করে নাও। তাহলে এই কারিকুলাম অফ স্টাডিজ। তারপর দেখো এ ড্রোভ অফ ক্যাটেল, কি হয়? এ ড্রোভ অফ ক্যাটেল, এ ড্রোভ অফ ক্যাটেল। ড্রোভ অফ ক্যাটেল বলতে কি? তোমাদের যেটাকে বলে গবাদি পশুর দল, তাই না? গবাদি পশুর দল, গবাদি পশুর দল, সেটা হলো ক্যাটেল। গবাদি পশুর দলকে ক্যাটেল বলা হয়। তাহলে কি হয়? এ ড্রোভ অফ ক্যাটেল হয়, ক্যাটেল অফ ক্যাটেল বিং ড্রোভেন, ক্যাটেল বিং ড্রোভেন। তাহলে মনে রাখবে কি হয়? এ ড্রোভ অফ ক্যাটেল হয়। চলো পরবর্তী দেখবো। তারপর দেখো শিপস, শিপস বলতে কি? SHIPS, এই শিপস মানে কিন্তু জাহাজ, শিপস মানে জাহাজ, মানে হলো জাহাজ। তাহলে এ ফ্লিট অফ শিপস, হ্যাঁ, ফ্লিট আর ফ্লক এর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলানো হলো ফ্লিট, FL, ফয়লয় হর্ষি ট, ফয়লয় হর্ষি ট, এটা হলো ফ্লিট, ফ্লিট। তাহলে এ ফ্লিট অফ শিপস মানে তোমাদের কি? একটা, একটা জাহাজের বহর, তাই না? মানে জাহাজ তো মনে করো এই শিপস আছে, দেখো শুধু শিপ হলে জাহাজ তো, শিপস মানে অনেকগুলো জাহাজ। তাহলে কি হবে? কালেক্টিভ নাউন্স এ ফ্লিট অফ শিপস। আর দেখো তারপরেই দেওয়া হয়েছে, পরে রেখেছি যে ফ্লক, ফ্লক মানে এটা শিপ, শিপ মানে কি? শিপ মানে হলো ভেড়া, 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 শিপ মানে ভেড়া। তাহলে এই ফ্লক অফ শিপ মানে এক ঝাঁক ভেড়া, তাই না? বা এক দল ভেড়া, সেই ক্ষেত্রে কিন্তু কি হয়? ফ্লক হয়। যখন এক ঝাঁক বা এক দল ভেড়া বলবে তখন ফ্লক হবে, আর যখন ফ্লিট হবে তখন হবে জাহাজ, হ্যাঁ। যখন তোমাদের এক দল জাহাজ, ঠিক আছে, বা অনেকগুলো জাহাজ একসঙ্গে, তখন সেটাকে ফ্লিট হয়, ফ্লিট অফ শিপস। আর যখন ভেড়া হবে তখন তোমাদের কি হবে? এই ফ্লক অফ শিপস। ঠিক আছে? দেখো জেনারেলি এই ফ্লকটা কোন ক্ষেত্রে ইউজ হয়? ফ্লকটা জেনারেলি স্মল অ্যানিমেলস, স্মল অ্যানিমেলস, স্মল অ্যানিমেল বলতে তোমাদের ছোট প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই ফ্লক ইউজ করা হয়ে থাকে। যেমন দেখো গিজ, তোমাদের গিজ মানে কি? গিজ মানে হচ্ছিল হাঁস, তাই না? পাতি হাঁস বা রাজহাঁস যেটাকে বলা হয়, এটা সেই ক্ষেত্রে হয় গিজ। তাহলে এই ফ্লক অফ শিপস, ফ্লক অফ গিজ, হ্যাঁ, জেনারেলি তোমাদের স্মল অ্যানিমেলস মানে ছোট প্রাণীদের ক্ষেত্রে গিজ ইউজ করা হয়ে থাকে। তারপর দেখো এই গ্যাং অফ থিপস, থিপস বলতে কি? চোরের দল, তাই না? চোরের দল বা রোভার্স, ডাকাতের দল। তাহলে আমরা থিপসের ক্ষেত্রে কি ইউজ করি? গ্যাং ইউজ করি, গ্যাং অফ থিপস বা গ্যাং অফ রোভার্স, ডাকাতের দল বা চোরের দলকে গ্যাং ইউজ করি। তারপর দেখো স্টার্স,
দেখো অনেকগুলো কিন্তু সেম কিন্তু অন্য অন্য ইউজ করা হয়, আমি কয়েকটা দেখিয়ে দেবো সেটা শেষে। তারপর দেখো তাহলে এ গ্যালাক্সি অফ কি হয়, এ গ্যালাক্সি অফ স্টার্স হয়, এ গ্যালাক্সি অফ স্টার্স হয়। তারার দলকে এ গ্যালাক্সি অফ স্টার হয়। তারপর দেখো আইসল্যান্ড, তাহলে আমরা একটু আগে দেখলাম আইসল্যান্ড, দেখো আমরা একটু কিন্তু আটটাও দেখলাম। কোথায় গেল আইসল্যান্ড, তারা একটু দেখিয়ে দিই তোমাদের। কোথায় গেল, এই দেখো আমরা কিন্তু এই ক্লাস্টার অফ আইসল্যান্ডও বলেছি, ক্লাস্টার অফ আইসল্যান্ড বলেছি না, ক্লাস্টার অফ আইসল্যান্ড, তাহলে ক্লাস্টার অফ আইসল্যান্ডও হয়, আবার এখানে তোমার এই গ্রুপ অফ আইসল্যান্ডও হয়। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু দুটোই থাকবে না, হয় অপশনে যদি হয় গ্রুপ থাকে তাহলে তোমাদের ক্লাস্টার থাকবে না, আর ক্লাস্টার থাকলে গ্রুপ থাকবে না, চিন্তার কোনো কারণ নেই। তাহলে এই গ্রুপ অফ কি হবে, আইসল্যান্ড, এই গ্রুপ অফ আইসল্যান্ড, ঠিক আছে। একদল তোমাদের কি, একদল দ্বীপ বলতে কি মানে অনেকগুলো দ্বীপ মিলে যেটা হয় সেটা। চলো পরবর্তী দেখো, আর অল্প কিছু আছে, আর কয়েকটা, তাহলে শেষ হয়ে যাবে। তাহলে দেখো এ গ্রুপ GROV, এ গ্রুপ অফ ট্রিজ, এ গ্রুপ অফ ট্রিজ, দেখো যখন গাছপালা, হ্যাঁ তাহলে এই গ্রুপ অফ ট্রিজ, যখন গাছপালা একসঙ্গে না অনেকগুলো গাছ, সেটাকে কি বলা হচ্ছে, এ গ্রুপ অফ ট্রিজ, তাহলে কি হয়, এ গ্রুপ অফ ট্রিজ। তারপর দেখো ক্যাটেল, তাহলে ক্যাটেল, তাহলে এই দেখো এখানে আগেরটায় ভালো একটু বুঝে নাও, দেখো এখানে বলছি এই হার্ড অফ ক্যাটেল, তাহলে তারপর তুমি তখন বললে দাদা তুমি একটু আগেই বললে, একটু আগে আমি কি বললাম, দেখো একটু আগেই আমরা বললাম যে তোমাদের এই কি কোথায় গেল, দাঁড়াও ক্যাটেল একটু আগে আমরা দেখলাম, ক্যাটেল চলো চলো ক্যাটেলটা দেখে নিই, কনফিউশন, এই দেখো এই দেখো, তাহলে একটু আগে বললাম, তুমি বললে দাদা একটু আগে বললে তুমি এ ড্রপ অফ ক্যাটেল, তাই না, বললাম আমার এই ড্রপ অফ ক্যাটেল, এটা তো ঠিক, অবশ্যই ঠিক, আবার এটাও ঠিক। দেখো তাহলে এই হার্ড অফ ক্যাটেলও হয়, এই হার্ড অফ ক্যাটেল জেনারেলি বিগ অ্যানিমেলস বলতে বড় প্রাণীর ক্ষেত্রে কি হয়, বড় প্রাণীর ক্ষেত্রে হার্ড হয়, HERD হার্ড, এই হার্ড অফ ক্যাটেলস, তাহলে জেনারেলি বিগ অ্যানিমেলস যেমন তোমাদের ডিয়ার, তাহলে হার্ড অফ ডিয়ার, এই হার্ড অফ ক্যাটেলস, ঠিক আছে, মনে থাকবে, একদম প্রস্তুত করবে। তারপর দেখো এ হাইভ অফ বিজ, মৌমাছির দল বা মৌমাছির ঝাঁক, সেক্ষেত্রে কি ইউজ করি আমরা, হ্যাঁ সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছিল তোমাদের হাইভ, HIV, হাইভ অফ বিজ, হাইভ অফ বিজ, ঠিক আছে, একদম মুখস্থ করে বলতে হবে, হাইভ অফ বিজ। তারপর দেখো এবারে আসি এটাই, এ হিপ অথবা মাস, হিপ অথবা মাস, রুইন্স, স্যান্ড, রাবিশ, রুইন্স, স্যান্ড, রাবিশ, তাহলে রুইন্স হলো ধ্বংসাবশেষ, স্যান্ড মানে বালি, আর রাবিশ মানে স্তূপ, আবর্জনার স্তূপ, তাহলে সেক্ষেত্রে কি ইউজ হয়, হিপ, HEP, হিপ অথবা মাস, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তাহলে এই হিপ হতে পারে, এই হিপ অফ রুইন্স, এই হিপ অফ দেখো, এই হিপ অফ উইন্স হতে পারে, এই হিপ অফ স্যান্ড হতে পারে, এই হিপ অফ রাবিশ হতে পারে, রাবিশ হতে পারে। আবার এই মাস অফ রুইন্স হতে পারে, এই মাস অফ স্যান্ড হতে পারে, বা এই মাস অফ তোমাদের রাবিশ হতে পারে, বোঝা গেল। তাহলে মনে থাকবে যে যখন আমরা বলি ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ মানে কি, মনে করো কোন জায়গায় ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেটা হলো কি বলা হয়, এই হিপ অফ রুইন্স, তাই তো, এই হিপ অফ রুইন্স বলা হয়। আবার দেখা গেলো কোথায় বালি, মনে করো বালি আর পাওয়া যায়, সেটা হলো কি বলা হয়, এই হিপ অফ স্যান্ড অথবা এই মাস অফ স্যান্ড, ঠিক আছে, মনে থাকতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। চলো তাহলে আবার বলে দিচ্ছি, এই হিপ অফ রুইন্স, এই হিপ অফ স্যান্ড, হিপ অফ রাবিশ, আবার এই মাস অফ রুইন্স, এই মাস অফ স্যান্ড, মাস অফ রাবিশ। চলো দেখো এ হোল্ড অথবা ট্রাইব, এ হোল্ড অথবা ট্রাইব অফ আরবস, এই হোল্ড অথবা ট্রাইব অফ কি বলা হয়, আরব। দেখো আরবদের একটা দল আছে বা মানে এক জাতীয় গোত্র যাই বলি, মানে আগেকার সময় যে তোমাদের আমাদের বিভিন্ন গোষ্ঠীদের ভাগ করা হতো, তখন সেগুলোকে কি বলা হতো, ট্রাইব, আমরা বলি না বিভিন্ন, যেমন SC ST বিভিন্ন ট্রাইব, বিভিন্ন জাতি, তাহলে সেগুলোকে একসঙ্গে কি বলা হয়েছে, এ হোল্ড অফ আরবস বা এ ট্রাইব অফ আরবস। কি মনে থাকবে, এই হোল্ড অফ আরবস অথবা এ ট্রাইব অফ আরবস, তোমাদের পরীক্ষায় এই হোল্ডও থাকতে পারে, আবার এই ট্রাইবও থাকতে পারে, যেকোনো একটা থাকবে, দুটো একসঙ্গে থাকবে না, হয় হোল্ডও থাকতে পারে আর ট্রাইবও থাকবে, ঠিক আছে, থাকতে পারে। আচ্ছা, তারপর দেখো এ লিটার অফ পাপস বা পিগস, এ লিটার, LITTR, এই লিটার অফ পাপস, পাপস বলতে কি, পাপস বলতে তোমার এটা হলো যেটা কুকুরছানা, তাই না, কুকুরছানা, তাহলে কুকুরছানা যখন একসঙ্গে দলবদ্ধ হবে সেটাকে বলে লিটার, লিটার বলা হয়। আবার পিগস মানে কি, শুকরছানা, তাহলে শুকুর ছানাগুলো যখন একসঙ্গে দলবদ্ধ হবে তখন সেটা কি বলে, লিটার, তাহলে এই লিটার অফ পিগস বা লিটার অফ পাপস, ঠিক আছে, মনে থাকবে, যখন কুকুরছানা হয় তখন লিটার হয়, আর যখন শুকরছানা হয় তখনও লিটার হয়। তারপর দেখো এই প্যাক অফ হাউন্ডস, এই প্যাক অফ হাউন্ডস, তাহলে প্যাক অফ হাউন্ডস বলতে কি, হাউন্ডস বলতে তোমাদের হাউন্ডস মানে হচ্ছে তোমাদের শিকারী, মানে নেকড়ে জাতীয়, ঠিক আছে, হাউন্ডস, তাহলে এই প্যাক অফ হাউন্ডস মানে শিকারী, যেটা হয় শিকারী, শিকার করে এরকম। আচ্ছা তারপর দেখো তাহলে এই প্যাক অফ হাউন্ডস ইউজ হয়, এই প্যাক অফ হাউন্ডস, এই প্যাক অফ উলভস বলতে কি তোমাদের নেকড়ে, উলভস বলতে নেকড়ে, তাহলে এই প্যাক অফ কার্ডস, এই প্যাক অফ লাইস, তাহলে মনে থাকবে, তাহলে এই প্যাক অফ হাউন্ডস হয়, এই প্যাক অফ উলভস হয়, এই প্যাক অফ কার্ডস হয়, প্যাক অফ লাইস হয়। তারপর দেখো এই পেয়ার অফ শুজ, যখন আমরা শুজ বলতে কি, শুজ বলতে তোমাদের বোঝা গেলো জুতো, তাহলে এক জোড়া জুতো দলগত বোঝালে তখন কি হয়, জুতোর এক দল বোঝালে বা এক জোড়া বোঝালে তখন সেটা এই পেয়ার হয়, এই পেয়ার অফ শুজ কি হয়, পেয়ার হয়, মনে থাকবে, এই প্যাক অফ হাউন্ডস হয়, প্যাক অফ উলভস হয়, প্যাক অফ তোমাদের কার্ডস হয়, প্যাক অফ লাইস হয়, আবার পেয়ার অফ শুজ হয়। তারপর দেখো পরবর্তী কি আছে, দেখো এ পিল অফ বুকস, এ পিলি অফ বুকস, বইয়ের মানে একগুচ্ছ বই, একগুচ্ছ তো না, মানে এক গাদা বলি, আমরা বলি না এক গাদা বই হয়েছে, মানে দলগতভাবে যখন বইগুলো হয় তখন সেটাকে এক কি বলে, অ্যাপিল অফ বুকস, এপিল অফ বুকস, ঠিক আছে, অ্যাপাইল অফ বুকস। তারপর দেখো এর রেঞ্জ অফ মাউন্টেন্স, একটু বললাম পর্বতমালা বা হিমালয়, সেটাকে আমাদের সে বলি এ রেঞ্জ অফ মাউন্টেন্স। তারপর দেখো এই সিরিজ অফ ইভেন্টস, কি হয়, এই সিরিজ অফ ইভেন্টস। তারপরে দেখো এই স্ট্যাক অফ হেই বা স্টক অফ উডস, এই স্ট্যাক অফ
হেই বা স্টক অফ উডস। তারপর দেখো এ শোল অফ ফিশ, তাহলে একদল মাছ বা একগুচ্ছ মাছ যখন হয় তখন কি হয়? এ শোল অফ ফিশ, এ শোল অফ ফিশ। তাহলে কি হয়? এগুলো কিন্তু একদম ক্রুস্ত করবে, এ শোল অফ ফিশ। তাহলে ফিশের আগে কি হয়? শোল। এই বা উডের ক্ষেত্রে, তোমাদের কাঠের ক্ষেত্রে, এক্ষেত্রে কাঠ বা খড়ের ক্ষেত্রে কি হয়? স্ট্যাক, STACK, স্ট্যাক। হ্যাঁ? ইভেন্টস এর ক্ষেত্রে সিরিজ, আর মাউন্টেন্স এর ক্ষেত্রে রেঞ্জ, আর বুকস এর ক্ষেত্রে ফেলি। তারপর লাস্ট দেখো আজকে লাস্ট পেজ, তো লাস্ট কোশ্চেন, লাস্ট সেট তোমাদের এখান থেকেই তোমাদের কিন্তু সব থাকবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে? এ শোয়ার অফ রেইন, এ শোয়ার অফ রেইন, তাহলে কি হলো? এ শোয়ার অফ রেইন, যখন বৃষ্টির ঝর্ণা, হ্যাঁ, তখন সেটা শোয়ার অফ রেইন বলা হয়। বা তোমাদের এখানে তীর, হ্যাঁ, তীর গুচ্ছ, অনেকগুলো তীর দেখবে। আগেকার সময় দেখবে রামায়ণ আমরা দেখেছি টিভি সিরিয়ালে, তোমাদের পিছনের দিকে যে ঝুঁটে থাকতো তার মধ্যে একগুচ্ছ কি থাকতো? তীর থাকতো। তাহলে সেটাকে তার আগে কি হয়? কালেক্টিভ নাউন হিসেবে শোয়ার ইউজ হয়, SHOWR, শোয়ার। তাহলে এ শোয়ার অফ অ্যারোস বা শোয়ার অফ রেইনস। তারপর দেখো এ শেপ, SHEF, শেপ, এ শেপ অফ গেইনস, এ শেপ অফ গ্রেইনস, মনে থাকবে? এ শেপ অফ গ্রেইনস, খুব ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। হুম, গ্রেইনস, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর দেখো এ সুইট, SUIT, এ সুইট অফ ক্লোথস। তাহলে ক্লোথসটা কি হয়? এ সুইট, SUIT, এ সুইট অফ ক্লোথস, এ সুইট অফ ক্লোথস। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। হ্যাঁ? এই তো অল্প কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় এসেছিল। তাহলে এ সুইট অফ ক্লোথস। মোট কথা আমাদের পশ্চিমবঙ্গ আন্ডারে যত পরীক্ষা হয় এর বাইরে দেয় না। ঠিক আছে? এগুলোই দেয়। এবং এই যে যেখান থেকে আমি তোমাদের তুলেছি, মানে যেখান থেকে এই পিপিটিটা তৈরি করেছি, সেখান থেকেই সব প্রশ্ন এখান থেকেই নেয়। যত প্রশ্ন হয় এখান থেকেই তোলে। ঠিক আছে? সেটা তো ইডিয়ামস হোক, তোমাদের ভেজাল ভার্ব হোক, প্রভাব হোক, যা হোক সব এখান থেকেই আসে। তাহলে এ সুইট অফ ক্লোথস, ক্লিয়ার? তারপর দেখো এ সোয়ার্ম অফ বিজ, এ সোয়ার্ম অফ বিজ বা ফ্লাইস, এ সোয়ার্ম অফ বিজ বা ফ্লাইস। ঠিক আছে? মনে থাকবে। মনে রাখতে হবে এগুলো, মৌমাছির ঝাঁক বা মাছির ঝাঁক, হ্যাঁ? মৌমাছির ঝাঁক বা মাছির ঝাঁক, ফ্লাইস মাছির ঝাঁক, আর বীজ হলো মৌমাছির ঝাঁক। তাহলে কি হলো? সোয়ার্ম, SWARM, সোয়ার্ম। তারপর দেখো এ কিউটি, এ টাফট বা এ লক অফ হেয়ার, এ টাফট বা লক অফ হেয়ার, মনে থাকবে? তাই আমরা বলি না মানে চুলে, আমার চুলে বলি না চুলে লক করা। তাহলে চুলের যখন একগুচ্ছ একভাবে গাঁদা হয় সেটাকে আমরা দেখবে চুল গোছা করে বেঁধে রাখি, হ্যাঁ? সেটাকে বলা হয় টাফট, TUFT, এ টাফট অফ হেয়ার অথবা এ লক অফ হেয়ার। তাহলে হেয়ারের আগে কি হয়? এ টাফট অফ হেয়ার হয় বা এ তোমাদের লক অফ হেয়ার হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আমরা মানে এটা কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার না। তোমরা ভাববে যে প্রিভিয়াস ইয়ার। কিন্তু আমি তোমাকে এই কথাটা বারবারই বলছি যে তোমরা যে প্রশ্নগুলো তোমাদের হচ্ছে হলো বিগত বছর যত যে পরীক্ষাগুলো হয়েছে, হুম? যে পরীক্ষাগুলো হয়েছে, তো সেই পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলোই এসেছে এবং এইখান থেকেই নেওয়া হয়েছে। এর বাইরে কোনো কালেক্টিভ নাউন্স দেয় না। এর মধ্যে থেকেই যা দেয় এর মধ্যে থেকেই দেয়। প্রতিবারই এখান থেকেই নেয় এবং এই বই থেকেই নেয়। তো আমি কিন্তু কালেক্টিভ নাউন্সটা কমপ্লিট করে দিলাম একটা ভিডিওতে, কমপ্লিট করে দিলাম। এবার এর পরবর্তীতে আমি তোমাদের হয় ইডিয়ামস অথবা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বর্তমান কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব আকারে দিচ্ছে এবং আমি তোমাদের একটা ম্যাজিক দেখিয়ে দেবো যে কোন বইটা থেকে সেম টু সেম যত পরীক্ষা তোমাদের কিছুদিন আগে যে পরীক্ষাগুলো হয়ে গেল, সেই পরীক্ষা থেকে একদম যে উদাহরণ দেওয়া আছে, যে প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্ন সেম টু সেম কপি করে দিয়েছে। তাহলে আমি যদি তোমাদের সেই প্রশ্নগুলো করিয়ে দিই আর সেগুলো যদি তোমাদের হুবহু মুখস্থ করে যাও, তোমরা জিকের মতো কমন পেয়ে যাবে। না তোমাদের কিছু বুঝতে হবে, না কিছু করতে হবে। সরাসরি গিয়ে দেখবে, ও এটা তো আমার দাদা করিয়েছে, ব্যাস গোল করে চলে আসবে সুন্দর করে। তো সেগুলো আমি অবশ্যই তোমাদের করিয়ে দেবো। তার এর জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং আমাদের মক গ্রুপে জয়েন করো। ঠিক আছে? আমরা প্রতিদিন সকালের দিকে আমরা ম্যাথ ক্লাস করে থাকি। প্রতিদিন সকালবেলা আমরা জিকে ক্লাস করি। জিকে ক্লাস যেখানে যেখানে তোমাদের 50টি জিকে কোশ্চেন থাকে এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় 100% পরীক্ষা হলে গেলে কিন্তু তোমরা সেখান থেকে কমন পাবে। তারপর তোমাদের আমরা রাতের দিকে ম্যাথের ক্লাস করে থাকি। রাতের দিকে ম্যাথের ক্লাস করে থাকি। ম্যাথের ক্লাস করে থাকি রাতের দিকে। সেটা থেকে তোমাদের 20 থেকে 25টা কোশ্চেন থাকে, বিভিন্ন ট্রিক্স এবং নতুন পদ্ধতি। এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু করার আগে আমরা পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দিই। তারপর তোমাদের আমাদের দুপুরের দিকে শেষে করে আমরা ইংলিশে ক্লাস করি। ইংলিশের ক্লাস এভাবে করে চলছে কিন্তু। তো এছাড়াও তোমাদের সামনে যে কেপিএসআই পরীক্ষা আছে, কেপিএসআই এর জন্য ডেসক্রিপটিভ আমরা কিন্তু অলরেডি ইংলিশের ক্লাস শুরু করে দিয়েছি। অলরেডি ইংলিশের ডেসক্রিপটিভ ইংলিশ ট্রান্সলেশন রিপোর্টের ক্লাস শুরু করে দিয়েছি এবং তোমাদের কেপিএসআই তোমাদের হচ্ছে হলো ম্যাথের ক্লাস কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং তোমরা অবশ্যই এর পিডিএফটাও পেয়ে যাবে। পিডিএফ সবকিছু যা কিছু চাই এভরিথিং ফ্রি অফ কস্ট, একদম কিচ্ছু লাগবে না, শুধু তোমাদের সাপোর্ট আর কিছু না। বিভিন্ন চ্যানেলে তোমরা দেখবে এই যে জিনিসগুলো আমি দিচ্ছি, বিভিন্ন অনেক টাকা নেয়, টাকার বিনিময়ে করে কিন্তু আমি এগুলো সম্পূর্ণ তোমাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো না লাগলে কি করা কোনো প্রয়োজন নেই। চলো বাই বাই। गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे